এত মানুষের রক্তের ভিতর দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, সরকারি কর্ম কমিশন এবং অন্যান্য সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে তাদের ইচ্ছা মতো, মর্জি মতো দলান্ধ ব্যক্তিদেরকে নিয়োগ দেবে, তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে, বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জবাবদিহিতার জায়গাকে নিশ্চিত হতে দেবে না, এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই, তাদের সঙ্গে আপামর জনতা কোনোভাবেই একাত্ম হতে পারে না। আমরা মনে করি যে আজকের যে হাউস, এখানে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আছেন, জনগণের বৃহত্তর অংশ তারা কিন্তু এই রুমের বাইরে অপেক্ষা করছেন। তারা দেখছেন যে মৌলিক সংস্কারের প্রশ্নে কোন দলগুলো কোন পজিশন নিচ্ছে, কোন দলগুলো মৌলিক সংস্কারের প্রশ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখবো, জনগণের মতামতকে বুঝে, জনগণের প্রত্যাশার জায়গাকে বুঝে এবং বাংলাদেশে যাতে আর কখনো কোনোভাবেই কোনো স্বৈরতান্ত্রিক, কোনোভাবেই কোনো ফেসিবাদী শাসন কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, সে কারণে মৌলিক সংস্কারের প্রশ্নে তারা যেন একাত্ম হন, এই আহ্বান আমরা রাখতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচন আয়োজন করাই তাদের দায়িত্ব নয়, বরং নির্বাচন আয়োজনের পূর্বে এই সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং মাঠ পর্যায়ের প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই প্রাথমিক কর্তব্যগুলো, অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। এবং একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে নিছক একটি নির্বাচন আয়োজন হওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র ক্ষমতার পরিচালকদের পরিবর্তন হওয়া, ক্ষমতা কাঠামোকে অক্ষুণ্ণ রেখে সেটা কোনোভাবেই আমাদের প্রত্যাশার জায়গা নয়। আমরা চাইব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে মৌলিক সংস্কারকে বাস্তবায়নের পথ আমরা অন্বেষণ করব। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তৎকালীন জাতীয় নাগরিক কমিটি সহ জুলাইয়ের পক্ষের শক্তিগুলো গত বছর 31শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রের দাবিতে জাতীয় শহীদ মিনারে আমরা একত্রিত হয়েছিলাম। সরকারের তরফ থেকে সময় চাওয়া হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে। 15 দিন, তারপরে ফেব্রুয়ারি মাসের অর্ধেক এবং সর্বশেষ আওয়ামী লীগের নিষিদ্ধের যখন আন্দোলন চলছে সে সময়টাতে আরও 1 মাস সময় চাওয়া হলো। সে সময়কালও গত 25শে জুন শেষ হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্রকে বাস্তবায়ন করার, জারি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। সে জায়গা থেকে আমরা বলেছি যে যদি সরকার এই সময়কালের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করে, তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাইয়ের সকল পক্ষকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আমরা পাঠ করব। আমরা মনে করি যে এই আলোচনার সঙ্গে, এই আলোচনার যে জায়গা সেটা হচ্ছে সংস্কারগুলোকে একটা জায়গায় নিয়ে এসে মৌলিক সংস্কারের মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করা। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে। জুলাই ঘোষণাপত্র হচ্ছে 24-এর যে অভ্যুত্থান সেটাকে স্বীকৃতি দেওয়ার একটা দলিল এবং সেটা একটা ডিফারেন্ট ডকুমেন্ট। অর্থাৎ ওই ডকুমেন্টের সঙ্গে জুলাই যে সনদ বা জুলাইয়ের যে এখানে সংস্কারের জন্য ঐক্যমতের কার্যক্রম চলছে সেগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত নয়, সেগুলো মোটা দাগে ডিফারেন্ট ডকুমেন্ট এবং সেগুলোকে ডিফারেন্টলি এক্সিকিউট করা প্রয়োজন।